তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এঁচোড়ের রেসিপি। কি করে এঁচোড়টা বানাবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই দেখো, আমি এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি সবকিছু রেডি করে রেখেছি। এখানে মিক্সিতে করে রেখেছি মশলা। এখানে আছে একটা পেঁয়াজ আর একটা রসুন আছে, আর আদা 1 ইঞ্চি পরিমাণ আদা রয়েছে, আর 5-6টা লঙ্কা রয়েছে। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর ফোড়নের জিরেটাও দেব। আর রয়েছে এখানে দেখো ধনের গুঁড়ো দেব, স্বাদ অনুযায়ী নুন দেব। আমি কি করে বানাবো তোমাদেরকে আমি শেয়ার করবো, ঠিক আছে? সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি কিভাবে করছি রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এঁচোড়গুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়গুলো দেখো ভাজা হয়ে গিয়েছে। এখনো আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিব ওই করে রাখা মশলাটা। দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা কি সুন্দর পুরো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আমার ওই এঁচোড় আর আলুগুলো। তারপর এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। এঁচোড় আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার এঁচোড়ের তরকারিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। দিয়ে ছড়িয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা অবশ্যই